সালমাস গার্ডেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ওষুধি গাছের গুণাগুণ সম্পর্কে জানানোর জন্য ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মেহেদি গাছ। মেহেদি গাছের আরেক নাম ঔষধি গাছ। গতদিন দেখিয়েছিলাম আমরা তুলসী পাতার গাছ কিভাবে বনে, কিভাবে লাগায়, কিভাবে পরিচর্যা করে, কিভাবে এর পাতার ওষুধি গুণ সম্পর্কে। আর আজকে নিয়ে আসলাম আরও একটি ওষুধি গাছ, সেটা হচ্ছে মেহেদি পাতা, মেহেদি গাছ। এটা হচ্ছে মেহেদি গাছ। মেহেদি গাছের এত বেশি পরিমাণে ওষুধি গুণ যা আমি সব বলতে পারবো না। সব বলতে গেলে অনেক লম্বা টাইম লাগবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সব হয়তো বলে শেষ করতে পারবো না। মেহেদি পাতা শুধু হাত রাঙায় না, শুধু চুল রাঙায় না, শুধু দাড়ি রাঙায় না, এটার এত ওষুধি গুণ যে মেহেদি পাতা যদি কারো মাথা ব্যথা থাকে, মাথায় খুশকি থাকে, মাথায় চুলকানি রোগ থাকে, মাথার চর্মরোগ থাকে, তো তখন মেহেদি পাতা যদি এরকম প্রলেপ, মেহেদি পাতা যদি মাথায় এরকম বেটে প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, মাঝে মাঝে এরকম লাগানো হয়, যেমন সপ্তাহে একদিন লাগালাম যতদিন ভালো না হলো, তো এরকম যদি লাগানো হয় তাহলে কি হবে, ওই মাথার যাবতীয় রোগ ভালো হয়ে যাবে। যেমন মাথা গরম হয়ে যায়, মাথা ঠান্ডা হবে, মাথার চুলকানি কমে যাবে, খুশকি কমে যাবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, সাদা চুল কালো করবে, এরকম মাথার যাবতীয় সমস্যা এই মেহেদি পাতা দিয়েই সম্ভব। আর হচ্ছে যে এরকম ইভেন কি যদি চেহারার ভিতরেও কোথাও যদি এরকম চুলকায়, অনেক সময় আছে না আমাদের চেহারাটা চুলকাইতে চুলকাইতে এরকম ক্ষত হয়ে যায়, এরকম ব্লাড বের হয়ে যায়, এরকম ভাবে ব্রণ হয়, ব্রণ, বড় বড় ব্রণ হয়, ওগুলার থেকে এরকম অনেক বেশি এরকম রক্ত বের হয়, তখন ক্ষত হয়ে যায় বড় বড়। বলছে ওই সব জায়গায় যখন এরকম ব্যথা হয় বা এরকম ক্ষত হয়ে যায় বা এরকম ব্রণ হয়, তখন মেহেদি পাতা এভাবে এরকম লাগিয়ে দিলে কি হবে, ওখানে বেটে প্রলেপ লাগিয়ে দিলে কি হবে, ওটা ভালো হয়ে যাবে। এখন হয়তো আপনারা বলবেন যে মেহেদি পাতা দিলে তো লাল হয়ে যাবে। মেহেদি পাতা দিলে লাল হবে না, তখন যখন মেহেদি পাতার সাথে একটু নারকেলের তেল মিক্সড করে আপনারা দিবেন, তখন কি হবে, ওই মেহেদি পাতা দ্বারা আমার ওই জায়গায়, ওই গালে চেহারা লাল হবে না। এভাবে মেহেদি পাতা কারো যদি এরকম ভাবে বলছে যে হিমোগ্লোবিন কমে যেয়ে থাকে, হিমোগ্লোবিন অনেকের অনেক সময় কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলে এরকম যদি মেহেদি পাতার রস এরকম ভাবে খাওয়া হয়, মেহেদি পাতার রস যদি মাঝে মাঝে এরকম ভাবে খাওয়া হয়, প্রতিদিন যদি খাওয়া হয়, তাহলে হিমোগ্লোবিন ঠিক হয়ে যাবে। শরীরে যে হিমোগ্লোবিন কমে যায়, ওটা হিমোগ্লোবিন ঠিক হয়ে যাবে। যদি কারো এরকম পায়ের ভিতরে জ্বালা পোড়া থাকে, পায়ের তালুতে অনেকের জ্বালা পোড়া থাকে, বলছে মেহেদি পাতার প্রলেপ এরকম কয়েকদিন লাগালে পায়ের জ্বালা পোড়া ঠিক হয়ে যাবে। আমাদের অনেক সময় পা ফেটে যায়, পা ফেটে এরকম দেখতে অনেক বাজে লাগে, পায়ের গোড়ালিটা ফেটে যায়, কত বিচ্ছিরি লাগে দেখতে, লজ্জা লাগে কারো সামনে দেখাতে। তখন ওই পায়ে, তখন আমরা কত রকমের ক্রিম, কত ওষুধ, কত তেল, কত ভেজলিন, কত কিছু আমরা এই পায়ের ভিতরে ইউজ করি, আসলে ওইভাবে পরিপূর্ণভাবে ভালো হয় না। কিন্তু আপনি কয়েকবার মেহেদি পাতা লাগাবেন, মাঝে মাঝে যদি এরকম মেহেদি পাতা আপনি বেটে পায়ের গোড়ালিতে এরকম প্রলেপ লাগান, দেখবেন যে ওই পা ফাটা ভালো হয়ে যাবে। এরকম হাত ফাটে, আমাদের হাত ফাটে, হাতের আঙ্গুল এরকম ভাবে এরকম ফেটে ফেটে কালো কালো হয়ে যায়, রংটা কেমন কালো কালো হয়ে যায়। তখন যদি আপনি এরকম ভাবে ওই কালো জায়গাগুলাতে এরকম মেহেদির প্রলেপ দিতে পারেন, দেখবেন যে এরকম মেহেদি ওই কালো জায়গাটা এরকম ভালো হয়ে যাবে। আর ওই ফাটাটা আসলে ফাটার কারণে জায়গাটা কালো কালো হয়ে যায়, কেমন জানি খড়খড়া টাইপের হয়ে যায়, ওটাও ভালো হয়ে যাবে। আবার অনেক সময় আমাদের নখের সমস্যা হয়। নখে কিরকম সমস্যা হয়, একবার আমার এরকম হয়েছিল যে এরকম নখ কিভাবে জানি, নখে কি হলো ঠিক বুঝতে পারলাম না,
নখ যে আমাদের বের হয়, তো নখ বের হচ্ছে, নখটা এত নরম ভাবে বের হচ্ছে যে নখ ঘটে বুটে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম নখের ভিতরে অনেকগুলা ভাঁজ পড়তো। নখ একটা শক্ত জিনিস, অথচ সেই নখটা এত নরম ভাবে বের হতো যে এরকম ভাঁজ হয়ে যেত নখে। তো ওই তখন এরকম কি করলাম, মেহেদি পাতা এরকম বেটে বেটে আমার নখ ভরে ভরে এরকম লাগাতে শুরু করলাম। মাঝে মাঝে এরকম একদিন পর পর এরকম লাগাতে শুরু করলাম। হ্যাঁ, এরকম কয়েকদিন লাগানোর পরে দেখি আমার নখটা ঠিক হয়ে গেল। এর পরবর্তীতে দেখি যে নখ যে বের হয় তখন আর ওরকম নরম নখ বের হয় না। হ্যাঁ, তো এরকম তারপরে যেরকম ভাবে কি তখন আর বলছে যে যদি এরকম মানে এরকম অনেক 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 গুণাগুণ আছে যে মেহেদি পাতার রস দিয়ে যদি আমরা এরকম খাই, মাঝে মাঝে খাই মেহেদি পাতার রস, তাহলে বলছে যে মেহেদি পাতার রস খেলে এরকম রক্ত বৃদ্ধি হবে আর চুল পড়া বন্ধ হবে। মেহেদি পাতা যেমন মাথায় পড়লে দিলে যেমন চুল পড়া বন্ধ হয়, ঠিক তদ্রূপ মেহেদি পাতার রসও যদি খাই তাতেও আমাদের এরকম ভাবে চুল পড়া বন্ধ হয়। এই জন্য মেহেদি পাতার আরো অনেক গুণাগুণ আছে। আসলে বলতে গেলে সবসময় সবকিছু মনে পড়ে না। এরকম দেখা যাবে ভিডিওটা শেষ করার পরে মনে পড়বে যে আমি এই কথাটা বলিনি, এই গুণটা ছিল, এইটা বলিনি, এইটা বলিনি। হ্যাঁ, এরকম অনেক কিছু মনে পড়বে। হ্যাঁ, তো এই জন্য যেটুকু মনে পড়লো এটুকুই আমি বললাম। আর আর একটা কথা বলে নি, মেহেদি পাতার গাছগুলি লাগানো এত সহজ যে মেহেদি গাছ যদি আপনি এরকম একটা গাছ কিনে আনে আপনি একটা ছোট টবে লাগাবেন। হ্যাঁ, তখন ওই গাছের ঢাল যখন বড় হতে থাকবে তখন আপনি ওই ঢালগুলা কেটে কেটে অন্য টবে পুঁতে দিবেন, দেখবেন যে ওই সুন্দর ওই ঢালটা আবার একটা গাছ হয়ে যাবে। এই যে আপনাকে দেখাচ্ছি, এটা ছোট্ট একটা টব, দেখেন ছোট্ট একটা টব। আমার বড় টব আছে, আরো বড় টব এই সাইডে বড় টব আছে, আপনাকে আমি দেখিয়ে দিই তাদেরকে। এই যে বড় টব মেহেদি পাতার গাছ, এই দেখেন কত মোটা, এই মেহেদি পাতার গাছটা কিন্তু অনেক মোটা। এই যে এখান থেকে আমি ঢালগুলা কেটে কেটে এই যে দেখাই, এখান থেকে দেখেন এই যে ঢালগুলা কেটে কেটে এই যে কেটে নিয়ে গেছি আমি। হ্যাঁ, ঢালগুলা কেটে কেটে অনেকগুলা ঢাল এরকম আমি কেটেছি। হ্যাঁ, কেটে কেটে এই গাছটা কিন্তু অনেক বড়, এই দেখেন এই যে পর্যন্ত বড়, এই যে এই পর্যন্ত বড় মেহেদি পাতার গাছ। এটাও ঢালটাও আমি কেটে ফেলবো, কিন্তু আমি কাটছি না কেন, এই গাছের সাথে কিছু করল্লা গাছ মেহেদি পাতা ধীরে ধীরে উপরে উঠেছে, এই জন্য আমি ঢালটা কাটছি না। হ্যাঁ, তো আর ওখানে আমি কি করেছি, এই যে এই ঢালগুলা এনে এই ছোট্ট টবের ভিতরে আমি লাগিয়ে দিয়েছি। ছোট্ট একেবারে ছোট একটা টব, এই টবটার ভিতর লাগিয়ে দিয়েছি। কতগুলা ঢাল লাগিয়েছি, এখানে 7টা 8টা ঢাল লাগিয়েছি। হ্যাঁ, এই যে দেখাই দিই, এই ঢালগুলো সুন্দর একেবারে গাছ হচ্ছে। এই ঢালগুলো প্রত্যেক শুক্রবার এই ঢালগুলো আমি এভাবে কেটে কেটে দিই। হ্যাঁ, কেটে কেটে কি করি, এখান থেকে এরকম কেটে দিই, কেটে এগুলো আমি আবার হাতে লাগাই, এই দেখেন এই যে নখে লাগাই, চুলে লাগাই। হ্যাঁ, এরকম কেটে কেটে দিই। মেহেদি গাছ কখনো পাতা তুলতে হয় না। অনেকে এরকম বলে কি, মনে করে যে পাতাগুলি তুলে ফেলি, ঢাল কেটে ফেললে তো আর গাছ বাড়বে কিভাবে। মেহেদি গাছের নিয়মই এইটা, মেহেদি গাছের ঢাল যত কাটা হবে তত গাছ সুন্দর হবে। একটা ঢাল কাটলে 2টা ডাল হবে, 2টা ঢাল কাটলে 4টা ডাল হবে। হ্যাঁ, মেহেদি পাতার নিয়মই হচ্ছে এটা। যখন আপনি কেটে একটা মেহেদি গাছ এরকম গোল সুন্দর একটা সাইজ একটা শেপ দেওয়া যায়। আমরা অনেক সময় পার্কে এরকম দেখি না, গোল গোল সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, তো ওই গোল গোল সুন্দর ওগুলো কিন্তু মেহেদি গাছ আছে, ওখানে অনেকগুলা গাছ আছে, এগুলো মেহেদি গাছ। কাটলে সুন্দর একেবারে গোল গোল হয়ে যায়। হ্যাঁ, তো এভাবে আমরা মেহেদি গাছ, একটা গাছ থেকে অনেকগুলা গাছ আমরা বানাতে পারি। আজান দিয়ে দিছে যেহেতু আর কিছু এখন বলতে চাইলেও আমি বলতে পারবো না। আগামী দিন আবার একটা ওষুধি গাছ নিয়ে আপনাদের সামনে আসবো ভিডিও নিয়ে। হ্যাঁ, জন্য সালমাস গার্ডেন্স থেকে আসসালামু আলাইকুম।